আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, যদি আপনি এই 10টি বিশেষ স্বপ্নের মধ্যে যে কোনো একটি দেখে থাকেন, তবে জেনে রাখুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৌভাগ্যবান নারীদের অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দাদের মর্যাদা প্রদান করবেন, আর কিয়ামতের দিন আপনাকে রাবেয়া বসরির মতো সম্মানিত নারীদের সারিতে দাঁড় করাবেন ইনশাআল্লাহ। আপনার নাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো জান্নাতি নারীদের তালিকায় লিপিবদ্ধ হবে। আপনি বাবার ঘরেই থাকুন কিংবা স্বামীর ঘরেই থাকুন, যেখানেই থাকুন না কেন, যদি এই 10টি স্বপ্নের মধ্যে কোনো একটি স্বপ্ন আপনার জীবনে এসে থাকে, তবে সেই ঘরে আপনার রহমত ও বরকত নাজিল হতে থাকবে। আপনার সংসারে আল্লাহর রিজিক ও সম্পদের প্রসার ঘটিয়ে দেবেন। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, বরং মহান আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, যখন নেককার ও ধার্মিক নারীরা এই ধরনের স্বপ্নের কোনো একটি দেখেন, তখন তিনি তাদেরকে পবিত্রতা ও শান্তির জীবন দান করেন। সুবহানাল্লাহ। তাদের মুখমণ্ডল নূরের আলোতে ভরে যায়, আর তাদের জবান হয় সত্য ও কল্যাণময় বাক্যে সমৃদ্ধ। আমাদের সমাজে অনেকে মনে করেন কেবল পুরুষরাই আল্লাহর ওলি হতে পারে, কিন্তু আসলেই তা নয়। আল্লাহর প্রিয় বান্দা নারীরাও হতে পারেন। সম্মানিত মা ও বোনেরা, যদি আপনি নেককার জীবন অর্জন করতে পারেন, তবে আল্লাহর বিশেষ অনুগ্রহ আপনার উপর বর্ষিত হবে। এমনকি যদি আপনি পানিতে ফু দেন এবং সেই পানি কোনো অসুস্থ ব্যক্তি পান করে, তবে আল্লাহর হুকুমে সেই মানুষ শিফা লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। যদি এই 10টি স্বপ্নের মধ্যে কোনো একটি স্বপ্ন আপনার ভাগ্যে আসে, তবে বুঝে নিন আপনার নসিব উন্মুক্ত হয়ে গেছে। আপনি জান্নাতি নারীদের কাতারে অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হলো অস্থায়ী ভোগের স্থান, আর দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হলো একজন নেককার ও সৎ স্ত্রী। আল্লাহু আকবার। দুনিয়াতে পাহাড় পর্বত আছে, মাটির নিচে সোনা রূপার খনি, মুক্তা ও হীরার ভান্ডার রয়েছে, কিন্তু এগুলোর চাইতেও মূল্যবান হলো একজন সৎ ও ধার্মিক স্ত্রী। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান থেকে ঘোষণা করেছেন, যে নারী সত্যিকার অর্থে নেককার, তার কিছু বিশেষ আলামত থাকে। যদি কোনো নারী এই 10টি স্বপ্নের মধ্যে একটি স্বপ্নও দেখে থাকে, তবে বুঝতে হবে তিনি আল্লাহ ভীরু ও পরহেজগার, আর ইনশাআল্লাহ কিয়ামতের দিন তার নাম নেককারদের তালিকায় লেখা থাকবে। আল্লাহু আকবার। মনে রাখবেন, নেককার বান্দারা যখন সুন্দর ও শুভ স্বপ্ন দেখে, সেটা আল্লাহর পক্ষ থেকেই হয়। তবে এমন স্বপ্ন সবার কাছে প্রকাশ করা উচিত নয়, এটা সর্বদা মনে রাখবেন। যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, সঙ্গে সঙ্গে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন। প্রয়োজন হলে আপনার মসজিদের ইমাম সাহেবকে লিখিতভাবে জানাতে পারেন, অথবা আপনার বাবা, ভাই কিংবা শ্বশুরকে বলতে পারেন। তারা আপনাকে সঠিক ব্যাখ্যা করে দেবে। আর যদি তারা সঠিক ব্যাখ্যা জানতে না পারে, তাহলে তাদের মসজিদের ইমাম সাহেবকে অথবা অন্য কোনো মুরব্বীকে, আলেমকে এই স্বপ্নের কথা জানিয়ে এর ব্যাখ্যা নেবেন ইনশাআল্লাহ। আরও একটি বিষয় মনে রাখবেন, এগুলো সবই কোরআন ও সহিহ হাদিস থেকে প্রমাণিত আলোচনা। কোরআনের একটি অক্ষর পাঠ করলেও আল্লাহ 10টি নেকি দান করবেন। তাহলে ভেবে দেখুন, শত শত অক্ষর পাঠ করলে কত সওয়াব দান করা হবে। আপনার আমল নামায় নেকি যেমন যুক্ত হবে, তেমনি যদি আপনার কারণে আরেকজন মুসলিম এই বার্তা শোনে, তার আমল নামাতেও সওয়াব লেখা হবে ইনশাআল্লাহ। তাই ইসলামী জ্ঞান প্রচার করুন, লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে অন্যদেরও উৎসাহিত করুন। যে কোনো ইসলামী ভিডিও দেখলে অন্তত একটি লাইক দিন, এতে অন্যদের মধ্যেও আগ্রহ তৈরি হবে, আগ্রহ জাগবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এ ধরনের সওয়াবের কাজ করার তৌফিক দান করুন। এখন আসুন আমরা প্রথম স্বপ্ন থেকে শুরু করি। প্রথম স্বপ্নটি হলো, যদি কেউ স্বপ্নে কাবা শরীফ দেখতে পান, তবে এটি আল্লাহর নৈকট্য লাভের নিদর্শন। আল্লাহ যার প্রতি মহব্বত ও ভালোবাসা করেন, তাকেই স্বপ্নে নিজের ঘর দেখান। কাবা শরীফ দেখা মানে আল্লাহর বিশেষ অনুগ্রহ আপনার জন্য নির্ধারিত হয়েছে।
এমন স্বপ্ন প্রমাণ করে যে আপনার নসিব উন্মুক্ত হবে এবং তাকদীর উজ্জ্বল হবে। আল্লাহু আকবার। এটি এক বিরাট সৌভাগ্যের স্বপ্ন। আপনি যদি স্বামীর ঘরে থাকেন অথবা বাবার ঘরে থাকেন, তখন সেই ঘরের উপর আল্লাহর রহমত ও বরকত নাজিল হতে থাকবে। এটা আমার কথা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। কাবা শরীফ থেকে আল্লাহর বিশেষ বান্দাদের ঘরের উপর আলাদা রহমত নাজিল হয়। আর সেই সৌভাগ্যবান বান্দা হচ্ছেন আপনি, কারণ আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে কাবা ঘর দেখিয়েছেন। এর মানে ইনশাআল্লাহ আপনি খুব শীঘ্রই আল্লাহর ঘর জিয়ারত করার সুযোগ পাবেন। এমনকি যারা একবার কাবা শরীফে যান তাদের অনেকেই বারবার যাওয়া তৌফিক দেন আল্লাহ। এটি স্বপ্নে কাবা শরীফ দেখার বার্তা। দ্বিতীয় স্বপ্নটি হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে 11টি তারা সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে। আল্লাহু আকবার। যদি আপনি স্বপ্নে তারা, সূর্য বা চাঁদ দেখতে পান অথবা চাঁদের আলো বা নূর দেখতে পান, তবে বুঝতে হবে আল্লাহ আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান। এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ। এমন স্বপ্ন দেখা প্রমাণ করে যে আপনি নেককার নারীদের কাতারে আছেন। আল্লাহ তাআলা আপনাকে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাই কিংবা জান্নাতি নারীদের সর্দারনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো মর্যাদা দিতে চান। স্বপ্নে সূর্য, চন্দ্র ও নক্ষত্র দেখা বা সূর্যের আলো, চাঁদের আলো বা আলো দেখা আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যতে সাফল্য ও সৌভাগ্যের ইঙ্গিত বহন করে। আল্লাহু আকবার। তৃতীয় স্বপ্ন হলো স্বপ্নে বৃষ্টি নামতে দেখা, হোক তা রাতের বেলা হালকা বৃষ্টি বা প্রবল বর্ষণ। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকতের নিদর্শন। বৃষ্টি নামার স্বপ্ন আসলে আল্লাহর দয়া নাজিল হওয়ার একটি নমুনা। এটি সৌভাগ্যের প্রতীক। আপনি যদি স্বপ্নে বৃষ্টি দেখেন, বৃষ্টিতে ভিজছেন অথবা শুধুমাত্র বৃষ্টি নামতে দেখতেছেন, এটি সৌভাগ্যের প্রতীক। আল্লাহ আপনাকে সৌভাগ্য দান করবেন। চতুর্থ স্বপ্ন, যদি কোনো নারী স্বপ্নে মাছ দেখে, সে মাছ কাটছে, রান্না করছে, খাচ্ছে বা শুধু পানিতে সাঁতার কাটতে দেখছে, তাহলে সেটি কল্যাণ ও সৌভাগ্যের নিদর্শন। এর মানে তার মন যে ভালো উদ্দেশ্যে কিছু পরিকল্পনা করছে তা শীঘ্রই পূর্ণ হবে ইনশাআল্লাহ। অনেকে মনে করে মাছ দেখা অশুভ, কিন্তু আসলে তা নয়, বরং মাছ দেখা বরকত ও মঙ্গল বয়ে আনে ইনশাআল্লাহ। তাই যদি এমন স্বপ্ন দেখেন তবে আল্লাহর শুকরিয়া আদায় করুন, কিছু নফল নামাজ পড়ুন এবং বেশি বেশি দোয়া ও ইস্তেগফার পড়ুন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, এটাই কৃতজ্ঞতার পরিচয়। 5 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখবে সে প্রকৃত অর্থেই আমাকে দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তাই যদি আপনি নবীজিকে স্বপ্নে দেখতে পান তবে বুঝতে হবে আল্লাহ আপনার ভাগ্য খুলে দিচ্ছেন, আপনার নসিব উন্মুক্ত হচ্ছে। এমন স্বপ্ন দেখা আল্লাহর বিশেষ ওলিদের মর্যাদা অর্জনের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে আমাকে স্বপ্নে দেখবে, কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব। তাহলে ভাবুন, পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হলো সেই ব্যক্তি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পেরেছে। 6 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে স্বর্ণ বা গহনা দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে আল্লাহ এমন সব অলংকার বানাচ্ছেন স্বর্ণ ও হীরার তৈরি, যদি তা দুনিয়ার অন্ধকার রাতে আনা হয় তবে পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব স্বপ্নে সোনার গহনা দেখা মানে আল্লাহ আপনার অন্তরে নূর ও আলো প্রবেশ করবে। এটাই হলো হেদায়েতের আলো। এই আলো আপনার জন্য জান্নাতের পথ ও দুনিয়ার সঠিক পথ সহজ করে দেবে। 7 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে আজান দিতে দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান দেয় তার আওয়াজ যেখানেই পৌঁছায়, হোক তা মানুষ, প্রাণী, গাছপালা বা জড়বস্তু, সব কিছু কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষ্য দিবে ইনশাআল্লাহ। তাই যদি আপনি স্বপ্নে আজান দিতে দেখেন বুঝতে হবে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বিশেষ মর্যাদা দান করবেন। সহিহ হাদিসে এসেছে আজানদাতার গলাকে কিয়ামতের দিন উঁচু করে রাখা হবে। অতএব আজান দেওয়ার স্বপ্ন সৌভাগ্য ও মর্যাদার প্রতীক।
8 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখা। এটি অত্যন্ত কল্যাণের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। তাই স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখার মানে হলো আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। এমনকি আপনার পরিবারও আল্লাহর রহমত ও বরকতের ছায়ায় আসবে। আল্লাহ এমন রিজিক দান করবেন যা আপনি আগে কল্পনাও করতে পারেননি। অতএব স্বপ্নে নামাজ পড়া মানেই আল্লাহর নৈকট্য ও রহমত এবং রিজিকের সুসংবাদ। আল্লাহু আকবার। 9 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে যদি সবুজ বাগান, ক্ষেত বা গাছপালা দেখতে পান তবে এটি জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জান্নাতবাসীদের জন্য বাগান থাকবে যেখানে তারা ফল খাবে এবং শান্তিতে থাকবে। অতএব সবুজ বাগান দেখা মানে আল্লাহ আপনাকে জানাচ্ছেন যে আপনি জান্নাতের যোগ্যদের একজন। সুবহানাল্লাহ। 10 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে মিষ্টি খাবার খাওয়া, হোক তা খেজুর, মধু কিংবা অন্য কোনো মিষ্টি খাবার। এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, কারণ জান্নাতের খাবারের মধ্যে মধু ও খেজুর রয়েছে। অতএব মিষ্টি খাবার খাওয়ার স্বপ্ন মানে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা আপনার জীবনে সমৃদ্ধি, সফলতা ও রহমত দান করবেন। প্রিয় মা ও বোনেরা, গুরুত্বপূর্ণ নির্দেশনা, এই ধরনের ভালো স্বপ্ন কাউকে সহজে বলবেন না। শুধু কোনো নেককার বা আলেমকে বা মুরব্বীকে জানানো উত্তম। ভালো স্বপ্ন পাওয়ার উপায়: ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ে হাতে এবং পুরো শরীরে ফু দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়ে আপনি ঘুমিয়ে যান। আর কিছু না পারলে শুধু 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পরে ঘুমিয়ে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুন্দর স্বপ্ন দেখাবেন এবং দুনিয়া ও আখিরাতের সুসংবাদ দান করবেন। আল্লাহু আকবার। এছাড়া ঘুমানোর আগে 3 বার ছোট্ট দরুদ শরীফ পড়তে পারেন। যেমন আপনি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জন্য শুকরিয়া আদায় করুন। আপনি পাঠ করতে পারেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের নেক বান্দাদের ঘর ও সংসার সমূহকে রহমত ও বারাকা দিয়ে পরিপূর্ণ করুন। আল্লাহ যাদের ঋণ রয়েছে তাদের ঋণ পরিশোধ করা তৌফিক দান করুন। যাদের চাকরির প্রয়োজন তাদের জন্য ব্যবস্থা করুন। যাদের অভাব আছে তাদের জন্য রিজিক খুলে দিন। যে ব্যক্তি দোয়া চাইছেন আল্লাহ তার মনের আশা, নেক আশাগুলো তুমি পূর্ণ করে দিন। আল্লাহ তাআলা আমাদের ঘরে, আমাদের সংসারে সোনার মক্কা মদিনার বরকত নাজিল করুন। আপনার বান্দাদের অজানা ব্যথা, কঠিন মুহূর্ত ও লুকানো দুঃখগুলো কবুল করুন। যে কেউ আমিন বলে আল্লাহ তা কবুল করুন এবং তাদের দোয়ার বরকত দিন। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করুন। যারা ধৈর্য সহ ভিডিওটি দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে সোনার মক্কা মদিনা সফরের তৌফিক দান করুন। আপনাদের মনের সব আশা ও কামনা পূর্ণ করুন। প্রিয় মা ও বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।